হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে গোপন ব্লগার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কেমন আছো সবাই জানিও। আমি তো ভীষণই ভালো আছি, আবার একটু খারাপও আছি, কারণ আমি আজকে চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তো আমার স্নান করা কমপ্লিট, এদিকে আমার লাগেজও গোছানো হয়ে গেছে। এখন আমি রেডি হওয়া বাকি আছি, দাঁড়াও একদম রেডি হয়ে দেখা হচ্ছে। তো গাইস রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। একটু মনটা খারাপও লাগছিল, কিন্তু কি আর করার আছে, মেয়েদের জীবন তো এটাই না। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি বলতে কিছুই নেই। তো রাস্তা বেরিয়ে পড়েছি, আমার মা আমাকে একটু এগিয়ে দিতে এসেছে। আমার মার মনটা তো আজকে ভীষণই খারাপ, একা একা থাকবে। যাই হোক, বিয়ে দিয়ে দিয়েছে, এখন তো শ্বশুর বাড়িতে যেতেই হবে, তাই না? তো এদিকে আমার টোটো চলে এসেছে, এখন যাব টোটো করে শ্বশুরবাড়ি যাব না, কারণ আমার শ্বশুরবাড়ি অনেক দূরে। টোটো করে যাব হচ্ছে পানি ট্যাঙ্কি। তো যাই হোক, পানি ট্যাঙ্কি পৌঁছে গেছি, আর এখানে গেট পড়েছিল, আর একটুর জন্য আমি আমার বাসটা মিস করে যেতাম এই গেটটা পড়ার কারণে। তো যাই হোক, অবশেষে গেটটা খুললো, আর একটুখানিও দাঁড়ানোর সময় পাইনি, তাড়াহুড়ো করে বাসে উঠে গেছি। আর বাসটা ফাঁকাই ছিল, বেশি ভিড় ছিল না। এই বাসগুলো তো অত বেশি ভিড় হয় না, প্যাসেঞ্জার হলে হবে, না হলে নেই। যখন টাইম হবে বাসে তখনই ছেড়ে দেয়। একা একা ছিলাম বাসের মধ্যে, ভালোই লাগছিল না। যাই হোক, অনেক দূর পৌঁছে গেছি, এখনই ঢুকে যাব ফরেস্টে। শিলিগুড়ি পার করে ফেলেছি, আর ফরেস্ট পার করলেই তো সেবক, তারপরেই পৌঁছে যাব বাড়ি। তারপরে একটু মিক্সড ফ্রুট খেয়ে নিচ্ছিলাম বাসের মধ্যে, একটু খিদে পেয়ে গেছিলো, কারণ আজকে ভাত খেতে পারিনি, তার জন্য একটু খেয়ে নিচ্ছিলাম। তো প্রায় সেবকে ঢুকে গেছি এখন। চলো তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই। দেখেছো, তবুও একটু দেখিয়ে দিলাম। আর এই ব্লগটা আমার সোমবারের, কিন্তু আজকে এডিট করছি শুক্রবার। তাহলে ভাবো কতদিন পরে আমি এডিট করছি, আর পোস্ট করব কবে জানি না, আজকেও করতে পারি বা কালকেও করতে পারি। যাই হোক, বাঘপুলে ঢুকে গেছি, আর কত সুন্দর লাগছিল এখানে দেখতে। আমার পৌঁছেই গেছি, প্রায় এখনই নামবো গাড়ির থেকে। তো নেমেও গেছি, আমার লাগেজটা নামাচ্ছিল। এখন টোটো ধরে সোজা চলে যাব বাড়ি। তো সাইডে একটা টোটো দাঁড়িয়েছিল, সেই টোটোতে করেই বাড়ি যাব। এই যে টোটো, তো চলো টোটোতে উঠা যাক। টোটোতে উঠে পড়েছি, আর গাইস আমার বর আজকে পুরো সারপ্রাইজ হয়ে যাবে, কারণ আমার বরকে না জানিয়ে এসেছি বাড়িতে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো তোমরা ভিডিওটা দেখতেই পারবে একটুখানি, কেমন ছিল আমার বরের রিয়াকশানটা। চলো এবার বাড়ি যাওয়া যাক। ওই যে দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম, দেখো আমার রুমে ঢুকে পড়েছি আমি। আর প্রচুর গরম ছিল গাইস, আর আমার ঘরটা ছোট বলে তার জন্য একটু বেশি গরম লাগে, তো কোনো ব্যাপার না, যাই হোক। আর আমি এদিকে একটু ঢং করে নিচ্ছিলাম। আর তারপর দেখো আমার বরকে আমি কেমন চমকে দিই। আমি অপেক্ষা করছিলাম যে কখনো ঘরে ঢুকবে, কারণ এসে পড়েছে কাজের থেকে, তো এখনই ঢুকবে ঘরে। তো ঢুকে গেছে, আর আমি কোনার মধ্যে ঢুকেছিলাম, আমাকে দেখেও নি। যেই ওকে ধরতে যায় ও তো অমনি চমকে যায়। তারপর বরকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগলো সারপ্রাইজটা আমার। অত বড় সারপ্রাইজ পেয়ে ভীষণই খুশি হয়ে গেছে। তো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করে দিও গাইস। টাটা।